অবু তুমি যে ঝাল খাও, অত ঝাল খাওয়ার সাহস আমার নেই, মিষ্টি কিছু দেখাও। চলো তালি খাই আসি, রসমালাইয়ের মিলই যাওয়ার মতন তুলতুলে মিষ্টি। লাগবে না এক কাপ পোলাও, থাকলে সাদা ভাতের চাল দিয়েও হবে না। পোলাও কি ওরা কি আসবে না, এই যা ধুয়ে ভিজে রেখে তারপরে পানি থেকে নিয়ে নিছি ব্লেন্ডারের মধ্যে, ফেলাই দিলাম 3 টেবিল চামচের মতন টক দই, আর ভিডিওটা উঠিনি, আর 2 এলাচ। তারপরে দিচ্ছি আবার 1 কাপ পানি করে 2 ঘুলি দিয়ে ব্লেন্ড করে আনিকে। এমন করে ব্লেন্ড করতে হবে যেন একদম নিপিস হয়ে যায়। কিন্তু দিতে হবে বেকিং সোডা বেশি, ভালো করে মিশাই নিয়ে আবার ফেলাই দেবো 2 টেবিল চামচের মধ্যে। দিতে ভুলে গেলাম, এখন দিলেও হবে না। কয় না যত গুড় তত মিষ্টি। তোমাদের ঘরে ওভেন এয়ার ফ্রায়ার যাতে মন চায় তাতে বানাতে। আমি আজকে বানাবো পানির ভাপে। পানিটা এরকম ফুটোয় গরম করে নিয়ে দিয়ে দিছে মাত্র 20-25 মিনিটের জন্য। উঠেছে, চামচেও লাগেনি, দেখিস। এরপর চারিপাশ দিয়ে বাটিটা ভুট করে ইট দিয়ে 4-5 ঘা দিলে আলগোসে বেরোয় আসবে না আস্ত কেক। কেকটা কিন্তু একদম তুলতুলে। এবার লম্বা লম্বা খাটো খাটো করে ছোট ছোট করে কেটে নিতে পারো, তবে সব এক সাইজের হলে ভালো, ভিতরে একটু দুধ ঢোকবে না। এবার কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম পানি, তারপর দিয়ে দিছি 1 কাপের, তারপর ঢেলে দিলাম আরো 1 কাপ চিনি। আমরা আবার মিষ্টি কম খাই তো, এই জায়গায় চিনি কিরাম খাবা তোমার ব্যাপার। এবার সিটোই দিচ্ছি একটুখানি এলাচের গুঁড়ো। কন্দা মন চায় এই জায়গায় মারতে পারো, কিন্তু আমি ফ্যাশনের চোটে দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার একটুখানি। ওই দুধ এখনো গরম হয়, তুলে নিয়ে গুলাই রেখে দিছি সাইড করে। এরপরে দুধটা ফুটে উঠলি ঢাইলে দিলাম আবার কাস্টার্ড পাউডার গুলানো দুধ, সাথে সাথে কিন্তু আবার খুন্তি দিয়ে নাড়তে হবে না। কেকটা কিন্তু এখনো হালকা গরম, আর দুধটাও গরম। দিয়ে দিলাম দুধের মধ্যে কেক, উপর দিয়ে আবার ফেলাই আর কয়টা বাদাম, যা মন চাই তাই ঢাকে দিয়ে দমে রেখে 10-15 মিনিট পরে করতে পারো, আবার ফ্রিজে রেখে ঠান্ডাও পরিবেশন করতে পারো। দেখে নিয়ে কেকের মধ্যে খানিকটা দুধ ভরায় তুলে দিবা জিবলের পর। আলের ছাদের সাথে হালকা একটু পেরেস করলি নিজে দাঁতের নিচে কসকস করে। মা নাই খাও, যাও এখনই যাই চাল ভিজাই দাও, চলে যাচ্ছি, ধন্যবাদ।